গুড মর্নিং বন্ধুরা, সকলকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও চালু করলাম। চলো রান্না চালু করে দিয়েছি। আজকে তো সোমবার, সকাল সকাল মাছের ঝোল আর ভাত খেয়ে চলে যাবে বড় বাজার। আর বাজার দোকান সমস্ত কিছু নিয়ে এসছে, দেখিয়ে দিচ্ছি রান্না কি বসিয়ে দিয়েছি। রান্না প্রায় শেষের পথে, ভাতও বসিয়ে দিয়েছি, মাছের ঝোলও বসিয়ে দিয়েছি। চলো দেখাই। আগে আগে ভিডিওয় কী কাজ ধরতে পারবো জানি না, প্রচণ্ড গরম উঠে গেছে। আজকে ভোরবেলাও উঠতে পারিনি, খুব শরীরটা খারাপ লাগছিল। চলো দেখিয়ে দিই কী কী রান্না বসিয়েছি। চলো সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। আর এই দেখো, এদিকে মাছের ঝোল বসিয়েছি আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। সকালে ভিডিও করা একদম সময় হয় না, তবুও একটুখানি করেছি। আর এই দেখো, এইদিকে মাছের ঝোল আর ভাত বসিয়ে দিয়েছি। আমার হাজব্যান্ড খেয়ে বড় বাজার চলে যাবে। আজকে সোমবার, আমি অনেকবারই বলেছি যে আমার হাজব্যান্ড বড় বাজার চলে যায়। আর এই দেখো, সবজি বাজার করে নিয়ে এসছে। পেঁয়াজ, আলু টালু সমস্ত কিছু আনাই ছিল। আর সবজি বাজার করে এনেছে। আমি বলেছিলাম অল্প করেই সবজি বাজার করে আনবে, কারণ অনেক বেশি নিয়ে চলে আসে, তো সেটা আবার পরের সপ্তাহতেও হয়ে যায়। কিন্তু আবার আমি তো ফ্রিজটা বন্ধ করে, আমরা তো চলে যাব বেড়াতে, আর ফ্রিজটা বন্ধ করে রেখে যাব। আমি বললাম যা সবজি মোটামুটি খাবো আর বাকিটা থাকবে, বা থাকবে না এমনইভাবে নিয়ে আসবে। আর সেইভাবেই ও হিসাব করেই বাজারটা করে নিয়ে এসছে। এখনও 5 দিন 6 দিন আছে, তো এই বাজারটা খাওয়া হয়ে যাবে। তো সব গুছিয়ে নিলাম। আর মাছও বলেছিলাম খুব বেশি আনবে না, কারণ বেশি আনলে মাছ থেকে যাবে। তাই জন্য মাছ যা এনেছে তাও অনেকটাই এনেছে। ঠিক আছে, এগুলো সব চালিয়ে দেবো, সমস্ত কিছু গুছিয়ে কৌটোতে ভরে ফ্রিজে তুলে রাখবো। আর চিংড়ি মাছও এনেছে, সমস্ত কিছু আমি গোছাচ্ছি। আর এদিকে মাছের ঝোল ভাতটা বসিয়ে দিয়েছি। আর আমার হাজব্যান্ড গেছে চুল কাটতে, তাই জন্য মাছের ঝোল ভাতটা বসিয়ে দিয়েছি। ও আস্তে আস্তে ওই দেখো এসেও গেছে। আর এই দেখো, এদিকে মাছের ঝোলটাও রেডি হয়ে গেছে আর ভাতটাও রেডি হয়ে গেছে। তো সমস্ত কিছু রেডি করে আমি বাকি কাজগুলো করব। আর ও তো কলকাতায় যাবে, তো যেহেতু একটু তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, তাই বাসনগুলো ভাবলাম মেজে নিই। তারপরে আমরা না একসঙ্গে বসে খেতে ভালোবাসি, তো তাই জন্য আমরা সেই দিনকে জলখাবার খাওয়া হয় না, একবারেই ভাত খাওয়া হয়ে যায়। তারপর আবার সন্ধেবেলা আমার হাজব্যান্ড আসে যখন, তখন আবার আমরা একটু খাবার দাবার খাই। তখন হয়তো মুড়ি এটা সেটা আমরা খেলাম। বেশিরভাগ মুড়িই চাট করে হয়তো খাওয়া হয়, চা খাওয়া হয়, এইসবই খাওয়া হয়। তাই দেখো, কাজকর্ম মোটামুটি শেষ করে তারপরে আর খাওয়া দাওয়াটা করবো। তা আমার চান হবে না, আমি চানটা পরেই করব। আর এই যে বাসনটা মাজছি। আর একটা কমেন্টের উত্তর দিতে এলাম, কারণ কমেন্টটা হচ্ছে, যেহেতু কমেন্টটা আমাকে করেছে, তাই জন্য আমার এই চ্যানেলটা হচ্ছে আমার নিজের লাইভ নিয়ে। আর চ্যানেলটার নামই হচ্ছে সোমাস রিয়েল লাইফ। আমার জীবনে যা যা ঘটেছে আমি সেগুলোই তুলে ধরি। আমি আদার্স অন্য কারোর কথা এখানে আমি বলি না, আর আমি বলতেও ভালোবাসি না। আমি সবসময় চেষ্টা করি আমার নিজের লাইফটাকে আমি কিভাবে চালাচ্ছি সেটাই সকলের কাছে তুলে ধরার। আর আমি জানি এখানে সোশ্যাল মিডিয়ায় অনেক অনেক ভালো কমেন্ট আর অনেক খারাপ কমেন্টও আসবে, সেগুলো সব কিছুই নিতে হবে। তো যাই হোক, আমি যেহেতু ভীষণ অসুস্থ হয়ে পড়ছিলাম, আমি অনেক দিন আগে ভিডিও দেওয়া বন্ধই করে দিয়েছিলাম, কিন্তু আবার নতুন করে ভিডিও দিচ্ছি। আর যেহেতু আমি একা একা ছিলাম আর আমি অসুস্থ হয়ে যাচ্ছিলাম অনেক সময়, তাই জন্য আমি মনে করলাম একটু কাজে ব্যস্ত থাকি, এইসব নিয়ে থাকি, তো তাহলে আমার অনেক বন্ধু বান্ধবও হবে, আমি অনেক কমেন্টও পাবো যেগুলো আমি পড়বো, আর আমি ভালোও থাকবো, কাজে ব্যস্ত থাকবো, যার জন্য আবার ভিডিও দেওয়া চালু করি। আর আমার জীবন, আমার লাইফ নিয়ে আমি ভিডিওটা করি। আমি আদার্স কাউকে নিয়ে কথা কোনো সময়ই বলি না, তাই জন্য আমার জীবন নিয়েই আমি এই ভিডিওটা করি। তো এতে আমি কোনোদিনও নিজের অহংকারও প্রকাশ করি না। ঠিক আছে, যে যার কমেন্ট করা করুক, আমি আমার কাজ করি।
আর এই দেখো আমার হাজব্যান্ড জল ভরে দিচ্ছে। ও কলকাতায় যাবে, কিন্তু ও যতটা পারে সমস্ত কাজগুলো এগিয়ে দিয়ে যায়, জানে যে আমার কষ্ট হয়, তাই জন্য আমি বারণ করি যে তুমি কলকাতায় যাবে, তুমি করো না। এই দেখো আমরা একটু বেরিয়েছিলাম, তারপরে একটু মায়ের বাড়ি গেলাম। মা খালি ফোন করছিল। আর এই দেখো এই কুলারটা আমার দিদি আমার মাকে দিয়েছে, মাদার্স ডে স্পেশাল উপহার। তো আমরা খুবই খুশি হয়েছি, কারণ মা গরমে খুব কষ্ট পাচ্ছিল। আর আমরা গিয়ে দেখছিলাম, ভালোই হয়েছে। মা মুখটা দেখো না, খুব খুশি। মেয়েরা যদি কিছু দেয় মা খুব খুশি হয়। এই কুলারটা আবার আমাদের হাওয়া চালিয়ে দেখাচ্ছে। তো আমি বললাম হ্যাঁ একটু দেখাও দেখি হাওয়া হচ্ছে কি না। তাই আমরা দেখো এই দুজনে মিলে কী কাণ্ড করছি, পেপসি খাচ্ছি। আমি বললাম পেপসি খাবো না, ও আবার কিনে নিয়ে এসে আমাকে হাতে ধরিয়ে দিল। তো দুজনে মিলে খাচ্ছি, একটু বাচ্চাদের সঙ্গে বাচ্চা হয়ে যাই মাঝে মাঝে। তো দুজনে মিলে খাচ্ছি, আর ওকে বলছি, ও বলছে আমি তোমাদের বাড়ি যাব। আমি বললাম হ্যাঁ তোর পুজো গরমের ছুটি পড়েনি, চল আমাদের বাড়ি। বলছে না এখনও পড়েনি, গরমের ছুটি পড়লেই আমি যাব। এটা হচ্ছে আমার দাদার ছেলে, ও পেপসি খাচ্ছিল, দুটো পেপসি একসঙ্গে খাচ্ছিল। আর এখানে আমার মা রুটি করছে। আমি অনেকবারই বলেছি আমার মা রুটি করে বাড়ি থেকে বিক্রি করে, বাড়িতে এসেই নিয়ে যায়, অনেক বাধা ধরা খরিদ্দার আছে। তো মা রুটি করছে আর আমাদেরকেও দেবে, তাই জন্য রুটি করছে। তো মাকেও একটু তুলে নিলাম। আর সেই জন্য রুটি করছে, মা ব্যস্ত ছিল। আমি অনেক সময় গেলে হেল্প করে দিই। তো আজকের জন্য এইটুকু থাক।